নমস্কার বন্ধুরা, তথ্যমিত্র ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত। আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব ত্রিপুরার আরও একটি নতুন সরকারি চাকরির বিজ্ঞপ্তি সম্পর্কে। এবং দেখো, এটা নিয়োগ করা হচ্ছে ত্রিপুরা হাইকোর্টের তরফ থেকে, অর্থাৎ ত্রিপুরা হাইকোর্টের তরফ থেকে নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হলো। যেখানে তোমরা দেখতে পাচ্ছ বিজ্ঞপ্তি নম্বর হচ্ছে 2026 সালের নতুন বিজ্ঞপ্তি, এবং এই বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 11 মে 2026 তারিখে। এবং এই বিজ্ঞপ্তি নম্বর দেখো HC অর্থাৎ হাইকোর্ট 01/2026, অর্থাৎ এই নতুন বছরের নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেছে। এবং এখানে তোমাদের নিয়োগ করা হচ্ছে দেখো, ফর রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ জুনিয়র গ্রেড ট্রান্সলেটর। এটা খুব ভালো একটি পোস্ট, খুব ভালো বেতন, এবং তোমরা ত্রিপুরার প্রত্যেকটি জেলা থেকেই ফর্ম ফিল আপ করতে পারবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি চাকরি বিজ্ঞপ্তি সম্পর্কে আলোচনা করব। সম্পূর্ণভাবে ভিডিওটি তোমরা দেখতে থাকো, এবং তোমাদের শুরুতেই বলবো যে প্রত্যেকে ভিডিওটি তোমরা লাইক করে দেবে। তার পাশাপাশি তোমরা ফেসবুকে, হোয়াটসঅ্যাপে ভিডিওটি শেয়ার করে দেবে, এবং এই চ্যানেলটি তোমরা প্রত্যেকে সাবস্ক্রাইব করে রাখো ত্রিপুরার প্রত্যেকটি চাকরির খবর সময় মতো পাওয়ার জন্য। অর্থাৎ এই চ্যানেল থেকে তোমরা ত্রিপুরার সমস্ত চাকরির খবর পেয়ে যাবে। তো দেখো, এখানে বলা হচ্ছে অনলাইন অ্যাপ্লিকেশনস আর ইনভাইটেড ইন প্রেসক্রাইব ফর্ম অ্যাভেলেবল হেয়ার উইথ ইন দ্য অফিসিয়াল ওয়েবসাইট অফ হাইকোর্ট অফ ত্রিপুরা। অর্থাৎ ত্রিপুরা হাইকোর্টের অফিসিয়াল ওয়েবসাইট এটি। এখান থেকে তোমাদের ফর্ম ফিল আপ করতে হবে অনলাইনে, এবং তোমরা 18 বছর থেকে 40 বছর পর্যন্ত ফর্ম ফিল আপ করতে পারবে। 18 বছর থেকে 40 বছর পর্যন্ত তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে। আর যারা SC ST তারা 45 বছর পর্যন্ত ফর্ম ফিল আপ করতে পারবে। সম্পূর্ণভাবে দেখতে থাকো কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে, সেই পোস্টের ক্ষেত্রে তোমাদের সিলেকশন প্রসেস কি রয়েছে, সিলেবাস কি রয়েছে, শিক্ষাগত যোগ্যতা কি প্রয়োজন, সমস্ত তথ্য সম্পর্কে আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব। এবং তার পাশাপাশি তোমরা পরীক্ষার জন্য কিভাবে প্রস্তুতি নেবে, যাবতীয় তথ্য সম্পর্কে আলোচনা করব। সম্পূর্ণভাবে ভিডিওটি দেখতে থাকো। তো দেখো, এখানে তোমরা যারা ফর্ম ফিল আপ করবে, তোমাদের ফর্ম ফিল আপ শুরু হচ্ছে 13 মে 2026 তারিখ থেকে। অর্থাৎ মে মাসের 13 তারিখ থেকে শুরু হচ্ছে। সকাল 11টা থেকে তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে, এবং 13 জুন 2026 তারিখ পর্যন্ত তোমরা ফর্ম ফিল আপ করতে পারছো। এই যে 1 মাস ধরে ফর্ম ফিল আপ হবে, এই 1 মাসের মধ্যেই তোমাদের ফর্ম ফিল আপ কিন্তু কমপ্লিট করতে হবে, এবং তোমাদের ফর্ম ফিল আপ করতে হবে অনলাইনে। অর্থাৎ ত্রিপুরা হাইকোর্টের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, সেই ওয়েবসাইটে তোমরা অনলাইনে ফর্ম ফিল আপ করতে পারবে। দেখো, এখানে তোমাদের যে পোস্টে নিয়োগ করা হচ্ছে, সেই পোস্টের ক্ষেত্রে তোমাদের একটু সিলেকশন প্রসেস জানিয়ে রাখি, যে তোমরা কিভাবে প্রস্তুতি নেবে পরীক্ষার জন্য। তো দেখো, এখানে তোমাদের নিয়োগ করা হচ্ছে জুনিয়র গ্রেড ট্রান্সলেটর পোস্টে, এবং এই পোস্টের ক্ষেত্রে তোমাদের 2টি ধাপ রয়েছে। প্রথমের ধাপ হচ্ছে লিখিত পরীক্ষা, আর দ্বিতীয় ধাপ হচ্ছে ইন্টারভিউ। ঠিক আছে, প্রথমেই হবে তোমাদের লিখিত পরীক্ষা, তারপরে হবে তোমাদের ইন্টারভিউ। এই 2টি ধাপে যারা পাস করতে পারবে তারাই চাকরি পেয়ে যাবে। দেখো, প্রথমে যে লিখিত পরীক্ষাটি হবে, সেই লিখিত পরীক্ষার ক্ষেত্রে দেখো এখানে বলা হচ্ছে, বলা হচ্ছে 3 ঘন্টার তোমাদের পরীক্ষাটি হবে। প্রথমের পরীক্ষা যেটা লিখিত পরীক্ষা হবে, যেখানে থাকবে জেনারেল ইংলিশ 75 নম্বর। জেনারেল ইংলিশ থেকে 75 নম্বর। ইংলিশে কি কি থাকবে দেখো, ইংলিশে থাকবে কম্প্রিহেনশন, থাকবে প্রিসি রাইটিং। প্রিসি রাইটিং তোমরা জানো, প্যারাগ্রাফ রাইটিং, লেটার রাইটিং, ট্রান্সলেশন,
ট্রান্সলেশন তোমাদের থাকবে বাংলা থেকে ইংলিশে এবং ভাইস ভার্সা, অর্থাৎ ইংলিশ থেকে বাংলায়। ঠিক আছে, এবং রাইটিং এবিলিটি, আশা করি তোমরা বুঝতে পারছো ইংলিশে কি কি থাকছে। ইংলিশে কম্প্রিহেনশন থাকছে, প্রিসি রাইটিং থাকছে, প্যারাগ্রাফ রাইটিং থাকছে, লেটার রাইটিং থাকছে, ট্রান্সলেশন অর্থাৎ অনুবাদ বাংলা থেকে ইংলিশে এবং ইংলিশ থেকে বাংলায়, এবং রাইটিং এবিলিটি তোমাদের থাকবে টোটাল 75 নম্বর। এরপরে তোমাদের দেখো থাকছে জেনারেল নলেজ অর্থাৎ জিকে, অ্যাপটিটিউড, রিজনিং, বেসিক কম্পিউটার নলেজ অর্থাৎ কম্পিউটার রিলেটেড যে সমস্ত প্রশ্ন হয়ে থাকে সেই প্রশ্নগুলি আসবে 25 নম্বরের। এবং এই পরীক্ষাটি হবে তোমাদের এমসিকিউ টাইপের। এমসিকিউ টাইপ অর্থাৎ মাল্টিপল চয়েস কোশ্চেন থাকবে। একটি প্রশ্ন থাকবে, সেই প্রশ্নে 4টি অপশান থাকবে, সেই 4টি অপশানের মধ্যে যে কোনো একটি সঠিক হবে। এই হচ্ছে লিখিত পরীক্ষা। ঠিক আছে, লিখিত পরীক্ষা টোটাল তোমাদের হলো 100 নম্বরের। এবং এই লিখিত পরীক্ষার পরে তোমাদের হবে ফেজ 2 বা ইন্টারভিউ, এবং এই ইন্টারভিউতে তোমাদের থাকবে 25 নম্বর। তাহলে দেখো টোটাল তোমাদের কত হলো? টোটাল তোমাদের হলো 100 নম্বরের লিখিত পরীক্ষা আর 25 নম্বরের ইন্টারভিউ, টোটাল 125 নম্বর। এবং এই 125 নম্বরের মধ্যে যাদের সর্বোচ্চ নম্বর থাকবে সবচেয়ে বেশি, তারাই চাকরি পেয়ে যাবে। দেখো এখানে একটি গুরুত্বপূর্ণ তথ্য বলে রাখি, এই যে তোমাদের 100 নম্বরের পরীক্ষাটি হচ্ছে লিখিত পরীক্ষা, এই পরীক্ষায় তোমাদের 60% নম্বর অর্থাৎ কমপক্ষে 60 নম্বর কিন্তু পেতেই হবে, তাহলে তোমরা ইন্টারভিউতে ডাক পাবে। 60 নম্বরের নিচে পেলে কিন্তু ইন্টারভিউতে ডাক পাবে না। এরপরে যারা 60 নম্বর বা তার উপরে নম্বর পাবে তাদেরকে ইন্টারভিউতে ডাকা হবে, এবং ইন্টারভিউতে তোমাদের এই 25-এর মধ্যে 30% কিন্তু পেতেই হবে। 30% নম্বর কিন্তু পেতেই হবে, তাহলে তোমরা ইন্টারভিউতে কোয়ালিফাই করলে অর্থাৎ পাস করলে। তারপরে যাদের মোটমাট সর্বোচ্চ নম্বর থাকবে তারাই কিন্তু চাকরি পেয়ে যাবে। ঠিক আছে, দেখো এখানে তোমাদের অ্যাপ্লিকেশন করার জন্য যে ফি লাগবে সেটা হচ্ছে জেনারেল ক্যাটাগরিতে 600 টাকা অ্যাপ্লিকেশন ফি, আর এসসি এসটি ক্যাটাগরিতে 300 টাকা অ্যাপ্লিকেশন ফি লাগছে। ঠিক আছে, জেনারেল ক্যাটাগরিতে 600 টাকা আর এসসি এসটি ক্যাটাগরিতে 300 টাকা অ্যাপ্লিকেশন ফি লাগছে। আর তো দেখো এখানে তোমাদের বেতন কাঠামোর ক্ষেত্রে একটু জানিয়ে রাখি, তোমরা পাবে ত্রিপুরা স্টেট পে ম্যাট্রিক্স, অর্থাৎ এটা হচ্ছে ত্রিপুরা সরকারি চাকরি। তোমরা লেভেল 10-এর বেতন পাবে। লেভেল 10-এর বেতন অর্থাৎ সব কিছু মিলিয়ে 35,000 প্লাস তোমরা শুরুতেই বেতন পাবে। 35,000 প্লাস তোমরা শুরুতেই বেতন পাবে। আর দেখো এখানে শিক্ষাগত যোগ্যতা বলা হচ্ছে, তোমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশন বলা হচ্ছে মাস্ট বি এ হোল্ডার অফ মাস্টার ডিগ্রি ফ্রম recognized university in any official language of the state of Tripura with proficiency in English language। দেখো এখানে একটি তথ্য জানিয়ে রাখি, এখানে এই যে শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে এটা যদি না থাকে তাহলে তোমাদের দ্বিতীয় শিক্ষাগত যোগ্যতা থাকলেও চলবে, যে কোনো একটি কোয়ালিফিকেশন। প্রথমেরটিতে বলা হচ্ছে যে তোমাকে যে কোনো সাবজেক্টে মাস্টার ডিগ্রি বা এমএ পাস হতে হবে, এবং ইংলিশে তোমাদের প্রফিসিয়েন্সি বা বেসিক নলেজ কিন্তু থাকতে হবে ইংলিশে, আর যে কোনো সাবজেক্টে তোমাকে এমএ পাস বা মাস্টার ডিগ্রি থাকতে হবে। এই শিক্ষাগত যোগ্যতা যদি না থাকে তাহলে তোমার থাকতে হবে মাস্টার ডিগ্রি ইন ইংলিশ, অর্থাৎ যারা ইংলিশে এমএ করেছো তারা কিন্তু এখানে অ্যাপ্লিকেশান করতে পারছো। অর্থাৎ যে কোনো সাবজেক্টে যদি তুমি এমএ পাস করে থাকো তাহলেই এখানে তুমি ফর্ম ফিল আপ করতে পারবে।
তার সাথে সাথে দেখো এখানে টেকনিক্যাল কোয়ালিফিকেশন তোমাদের জানা দরকার। টেকনিক্যাল কোয়ালিফিকেশনে বলা হচ্ছে প্রফিসিয়েন্সি ইন দ্য ইউজ অফ কম্পিউটার ইজ নেসেসারি, অর্থাৎ বেসিক যে কম্পিউটার নলেজ সেটা কিন্তু তোমাদের এখানে লাগবে। কোনো সার্টিফিকেট লাগছে না, বেসিক কম্পিউটার নলেজ কিন্তু তোমাদের এখানে চাওয়া হয়েছে। ঠিক আছে, তো এই হচ্ছে শিক্ষাগত যোগ্যতা, অর্থাৎ MA পাস এবং বেসিক কম্পিউটার নলেজ। আশা করি তোমাদের অনেকের এই কোয়ালিফিকেশন রয়েছে, তোমরা প্রত্যেকেই ফর্ম ফিল আপ করতে পারবে। এরপর দেখো তোমাদের এখানে তোমরা যারা ফর্ম ফিল আপ করবে তোমাদের একটি তথ্য জানিয়ে রাখি যে তোমরা কিভাবে ফর্ম ফিল আপ করতে পারবে। তোমরা আমাকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে, আমি তোমাদের ফর্ম ফিল আপ করে দেব। ঠিক আছে, 9679844941 এই নম্বরে তোমরা আমাকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে, আমি তোমাদের ফর্ম ফিল আপ করে দেব। আর তোমরা দেখো এই যে নির্দিষ্ট সময় রয়েছে 13ই মে 2026 তারিখ থেকে 13 জুন 2026 তারিখ পর্যন্ত, এই সময়ের মধ্যে তোমাদের ফর্ম ফিল আপ কিন্তু করতে হবে। 1 মাস সময় রয়েছে, এই 1 মাসের মধ্যেই তোমাদের ফর্ম ফিল আপ করতে হবে। যারা ফর্ম ফিল আপ করাতে চাইছো তারা আমাকে খুব তাড়াতাড়ি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো, কারণ ওয়েবসাইটে অনেক টেকনিক্যাল প্রবলেম হয়ে থাকে। খুব তাড়াতাড়ি ফর্ম ফিল আপ করলে সঠিকভাবে ফর্ম ফিল আপ কিন্তু করা যাবে, না হলে অনেক টেকনিক্যাল সমস্যা হয়ে থাকে, পরবর্তী ক্ষেত্রে কিন্তু সমস্যায় পড়তে পারো। তো দেখো এখানে ইম্পর্ট্যান্ট ডেটসগুলো একটু জানিয়ে রাখি। তোমাদের ফর্ম ফিল আপ 13ই মে থেকে 13ই জুন পর্যন্ত চলবে। আর তোমাদের যে লিখিত পরীক্ষা কবে হবে বা অ্যাডমিট কার্ড কবে পাবে সেটা তোমরা ত্রিপুরা হাইকোর্টের ওয়েবসাইটে পরবর্তী ক্ষেত্রে জানতে পারবে, এবং কোথায় তোমাদের পরীক্ষা হবে সেটা তোমরা পরবর্তী ক্ষেত্রে অ্যাডমিট কার্ড দেখে জানতে পারবে। অর্থাৎ তোমাদের যেদিন অ্যাডমিট কার্ড প্রকাশিত হবে সেদিন অ্যাডমিট কার্ডেই লেখা থাকবে যে কোথায় কখন কবে পরীক্ষা হবে। তো পরীক্ষা সম্পর্কিত এখন কোনো ডেট আউট হয়নি, এখন কেবল ফর্ম ফিল আপ চলছে। ফর্ম ফিল আপটি করে নাও, তারপরে তোমাদের পরীক্ষার ডেট দেবে, তারপরে তোমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে এবং তারপরে তোমাদের পরীক্ষা হবে। তো এই হচ্ছে পুরো তথ্য। যারা ভিডিওটি দেখলে প্রত্যেকে ভিডিওটি লাইক করে দেবে, তার পাশাপাশি শেয়ার করে দেবে, এবং এই যে চ্যানেলটি তোমরা দেখছো তথ্যমিত্র চ্যানেল, এই তথ্যমিত্র চ্যানেলটি তোমরা প্রত্যেকে সাবস্ক্রাইব করে রাখো ত্রিপুরার এই ধরনের গুরুত্বপূর্ণ সরকারি চাকরির বিজ্ঞপ্তিগুলি পাওয়ার জন্য। ধন্যবাদ।